হে আবার কিশোরগঞ্জের আলেম ভাইরা রে, এই বুকটা ফারিয়ে দেখো না রে ভাই, যদি আমার মতো বয়সে মা হারাইয়া থাকো গো, যদি 12 বছর তালবিয়ালি মায়ের এই কাপড়ে দেখে থাকো, জীবনে সব ভুলে যাবা, মায়ের ওই দৃশ্য বলতে পারবা। আমি দেখি আমার হুজুররা আমার লুঙ্গি গুলা ভাঁজ করিয়া দেয়, আমার জামাটা ভাঁজ করিয়া দেয়। আমি বুঝতে পারি না হুজুররা আমার ব্যাগ কাছাই দেয় কেন। আমি যেই হুজুরের কাছে পড়তাম, হুজুরের রুমে থাকতাম, হঠাৎ করে দেখি হুজুর আমারে বুকের মধ্যে নিয়ে কান্দে আর বলে, ইলিয়াস রে, বাড়িতে যাইয়া কান্নাকাটি করবি না, মা অসুস্থ, তাতে কি হয়েছে? ঠিক মতো আবার 1 সপ্তাহ পরে মাদ্রাসায় আইসা পড়ো। আমি বললাম, হুজুর আমি যাবো না পরীক্ষা শেষ না করিয়া। হুজুর বলে, না আমি তোমার পরীক্ষা নেবো, যাও, মা অসুস্থ দেখে আসো। আমার মা যে জীবনের তরে অসুস্থ হইয়া এই শাড়ি পরিধান করে ঘুমায় রয়েছে আমি জানতাম না। ও আমার মা বোনেরা, ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিদিন মা মা বলে কেন কান্দে জানেননি? আমি নাবালেক মাসুম বেগুনা ইলিয়াস, আজকে ইলিয়াসুর রহমান জিহাদি বলেন, আজকে আমার কোনো জিনিসের অভাব নাই বাবা, আল্লাহ গাড়ি বাড়ি সব কিছু দিছে বাবা, কিন্তু আমার একটা জিনিসের অভাব, আমার জনম দক্ষিণী মা আজকে দুনিয়ায় নাই গো। আমার মতো কে মা হারাইছেন? আপনার মতো হতভাগা এই জমিনে নাই গো বাবা। যখন আসলাম মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মসজিদের সামনে আমার মায়ের জীবনের শেষ পালকিতে শোয়াইয়া, বাজান রে, পালকিটা এখনো মসজিদের সামনে, আমার মারে কবরে নামায়া ফেলছে। বাজান, মারে কবরের মধ্যে এক নজর দেখে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছিলাম। যেই কাপড়ে আমার মাকে দেখছিলাম রে আমার আলেম ভাইরা, ওই কাপড়টা এখনো পর্যন্ত ভুলি নাই। এই হাত দিয়ে কত মানুষকে কবরে রাখলাম, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কতজনের জানাজায় শরীক হইলাম। আমি আমার মায়ের সেই কাপড়টার কথা কোনোদিন ভুললাম না গো বাবা। ও মা, যারা পর্দার ভিতরে বসে বসে আমার কথা শুনতেছেন গো মা, আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে মা। আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো মা, এই দুনিয়া থাকার জায়গা নয় গো মা। 1 ওয়াক্ত নামাজ কামাই দিয়া স্বামীর সাথে নাফরমানি করিয়া মা বেপর্দায় চলিয়া এই কাফনের কাপড়টা জাহান্নামের কাপড় বানিয়ে ফেলেন না গো মা। ও মা, আপনার স্বামী আপনার কবরে যাবে না গো মা। এমনকি পাড়ায়া পাড়ায়া স্বামী আপনারে দাফন করে আসবে, কবরের মাটিটা সরাইয়াও দেখবেন আপনার কবরে আগুন জ্বলতেছে না পানি ঢালতেছে। ও মা, আমি আপনাদের 2টা পাও ধরে যাই সন্তান হিসাবে মা, দুনিয়ায় কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করেন না গো। ও মাই, মাথার চুলগুলা কাউরে দেখায় না গো মা। আপনার মাথার এত আদরের চুল, যেই চুল দিয়া মা আপনি আশ্রয় আশ্রয়া চুলগুলা কত শ্যাম্পু মারেন, কত দামি সাবান মারেন, কত দামি দামি তেল মারিয়া মা কত সুন্দর করে আদর করে চুলগুলা সিল্কি বানান। মা জানেননি, যেই চুলগুলা আপনার অন্য পুরুষে দেখবে, এক একটা চুল অজগর সাপ হবে গো মা। আপনার মা গো, এই সাপের খাবার হবে আপনার মাথার মগজগুলি। ও মা, কেমনে সহ্য করবেন গো মা? ওই কবরে আপনার এই সাপের দংশন দেখার মতো কেউ নাই। আমি আপনাদের সন্তান হিসাবে বলে গেলাম, বোন রে, এই চুলটা জীবনে কোনোদিন কোনো পুরুষকে দেখায়েন না। মা আমেনার সাথে জান্নাতে যাইতে পারবেন। কে বা হবে সঙ্গে আমার কাফনে, কে বা হবে সঙ্গে আমার মরণে। আল্লাহ কিন্তু ওয়াদা দিয়েছিলেন, চোখের পানি ফেলাই আর জীবনে গুনাহ করবেন না। এই মানুষগুলা ভাগ্যের কারণে জাহান্নামে পড়তে পড়তে কলিজাটা কয়লা হয়ে গেছে বাবা। এই চেহারাটা আলকাতরার মতো কালো হয়ে গেছে।
হঠাৎ করে দেখা যাবে এই কপালের মধ্যে আমার নবীর নাম কেমন যেন ভাইসে উঠবে। লোকটা ঠিক মতো নামাজ পড়তো না, কিন্তু আমার নবীর ইজ্জতে কেউ আক্রমণ করলে ঘরে বসে থাকতো না। আমি এই কোরআন ধরে বলে গেলাম, ও বাজারটা মা মারিয়াম তালাশ করবে কার কপালে চমক মারবে আমার স্বামীর নামটা। আমি ইলিয়াস মার হাতের খাবার খাই দেখা আমার আব্বা আমার মায়ের এমন মায়ের গুলা মারছে, বাবা আমার আব্বা এমন পিটাইছে আমারে ভাত দেয় দেখা মা রাত্রে আসার পরে আমারে কই, ইলিয়াস রে তুই আজকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, শনিবার গেলি না, দেখ তোর আব্বা আমারে কি মারা মারছে। যুবক তুই এখন আমার সাথে সুর মিলাইয়া কানবি, এরকম তোমার জিন্দিগিতে আসছে বা আসবে। যখন আমার মায়ের আব্বায় মারছে আমার জন্য মনের মধ্যে অনেক কষ্ট পাইছি, মা আমার জন্য তুই মায়ের খাইছো মা। আমার মা কি বলে শুনছো? এখন তুই কানতে বলছি কেন জানোস? আমি ইলিয়াস রহমান জিহাদি সব ভুলে গেছি, এইটা ভুলি নাই। মা আমার ওই রাত্রে বুকের সাথে মাথা ঠেকায় বলে, ইলিয়াস রে জোরে কথা কইস না, তোর আব্বা কিন্তু এই রাত্রে তোরে মারবে, তোর আব্বাও আমারে মারে, তুইও কথা শোনস না। আমি তোরে সাইরা এমন দেশে চইলা যাব ইলিয়াস, আর কোনদিন মায়েরে খুঁজা পাবি না। আল্লাহ দেখো আমার ভাই কেমনে চিল্লায় আর কান্দে। হয় আমার বরিশালের যুবক ভাইরা, আমার মা যখন বলল আর কোনোদিন আমারে খুঁজা পাবি না, মা মা কইয়া চিল্লাবি, মায়ের আর পাবি না। আমি জানতাম না আমার মায়ের এই কথাটা আমার মাওলা কবুল করে নিছে। বাবা মা আমারে বুকি নিয়ে কান্দে, এইটাই আমার মার সাথে জীবনের শেষ কথা গো বাবা। মা আমারে বিছানায় দিয়া ঘুমায়া গেলাম, সকালবেলা বললাম মা আমি আর কোনোদিন মাদ্রাসা কামাই দিব না। মা আমারে পিঠটা খুলে দেখাইলো, দেখ তোর বাবা আমারে কি মায়ের গুলা মারছে। আমার আব্বা এখনো পর্যন্ত এই কথা মনে করে আর কান্দে। ইলিয়াস আমি কি জানতাম তোর মা আমার এইভাবে সাইরা চলে যাইব, তাইলে কি আর আমি তোর মায়ের মারত? আরে আমার মতো কার অন্তরে মায়ের আগুন জ্বলা উঠছে রে মা, মা কলেজের বন্ধুরা মাদ্রাসার বন্ধুরা রে, মার চোখের পানি ঝরাইস না, আমি ইলিয়াসের মতো সারা জীবন কানবি। আমার মা আমার সকালবেলা বলল, আমি মার খাইছি যা খাইছি, তুই কিন্তু এই যে মাদ্রাসায় যাচ্ছস আর কোনোদিন বেডিং ডেলইয়া বাসায় আসবি না। আমিও মার হাতে চুমা দিয়া বইলে আসছিলাম, যুবক রে মা আমি কোনোদিন আর মাদ্রাসা তুই আমু না মা। প্রতি মাসে মাসে বাড়িতে যাইতাম, 3 মাস হয়ে গেল বাড়িতে যাই না। মার সাথে কথা দিয়েছি, 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছিলাম, 4টা পরীক্ষা হয়েছে। বেলা 11টার সময় আমার মসজিদে পরীক্ষা হইতেছিল, আমার মাদ্রাসায় 11টার সময় আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া মুহতামিমের কানে কানে কয়, হুজুর ইলিয়াসের মা নাই।
ওই যে 3 মাস আগে মায়েরে কান্দায় আইছি, ইলিয়াস এখন 38 বছর কান্দে, এখনো জানি না মা কবরে কেমন আছে। আমার বরিশালের কলিজার টুকরা যুবক ভাইরা, তোরা যারা দাঁড়ায় দাঁড়ায় কান্তাছোর, তোরা যারা বয়ে বয়ে কান্তাছোর, আমি জিহাদি বইলে গেলাম রে, দুনিয়ায় মায়ের কান্দাইস না, আমার মতো কান্দতে হইব। ও তোরা কই পাবি মোল্লার রতন, আমার মায়ের এই মতন রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে না জানি কি আযাব হচ্ছে, মা হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, হোসে মাফ করে দাও দয়াল মাওলা, আমার দুঃখিনী মা হে নাই বুখারীতে আসছে, যারে আল্লাহ মাফ করাবে সেদিনকে তার কপালের মধ্যে আমার নবীর নাম ভাসবে। কারণ কি জানেন? কোটি কোটি মানুষ জাহান্নামে থাকবে, কে কোন নবীর উম্মত বোঝার কোনো কায়দা নাই, কিন্তু বোঝার একটা সিস্টেম আছে, আমার নবীর উম্মতের কপালের মধ্যে নবীর নামের সিলমোহর থাকবে। ও বাজান, ওই সিলটা যেন জাহান্নামের ভিতরে মা দেখতে পারে গো। মা মারিয়াম যখন দেখবে কপালের মধ্যে সিল দেখা যায়, একটা লাভ দিয়ে আপনার আবার ডেরাটা ধরবে, কোলের মধ্যে নিয়ে আপনার চেহারাটা তো জামার মতো কালো, আলকাতরার মতো কালো, আপনি তখন কাইন্দা দিয়ে বলবেন, মা গো, ইলিয়াসুর রহমান জিহাদির মুখে শুনছিলাম আপনারা দুইজন মা জাহান্নামের মধ্যে নামবেন গো মা। আমি সেদিনকে কাঁদছিলাম আপনাকে কথা শুনিয়ে, কিন্তু আমি যে কপাল পোড়া হম এটা জানতাম না। তখনই মা সঙ্গে সঙ্গে বলবে, তুই কপাল পোড়া না, তোর মতো এখন সৌভাগ্যবান আর কেউ নাই। ইমাম থানভী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে গো বাবা, যখনই মা মারিয়াম আর মা আসিয়া বলবে তোর মতো সৌভাগ্যবান কেউ নাই রে বাবা, তখন আপনার আমি মুস্কি মুস্কি হাসবো আর বলবো, মালিক, যদি জানতাম এতটুকু চোখের পানির খাতিরে তুমি এত বড় মর্যাদা দিবা। হুজুর বারবার বলছিল কানতে, সবাই কানছে, আমার চোখে পানি আসে নাই, বহুত চেষ্টা করছিলাম কান্দনের কান্তি নেই, কিন্তু মালিক এত বড় সৌভাগ্যবান আজকে হব যদি জানতাম, ওদিনকে চোখের পানি ফেলাইয়া বেলাইয়া চিল্লাইয়া কান্তা। কিয়ামতের মাঠে মা মারিয়াম আর আসিয়ার গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আরো জোরে কোন বাজান। মাঝখান দিয়ে কেন দুইজনের নামটা বললাম, এখনই মিলাই দেব, জোরে কোন আল্লাহু আকবার। মা মারিয়াম মা আমিনারে আম্মা কয়, বুঝেন নাই? মা হাওয়া কয় বুন, মেয়ে কয়, হাজেরাও কয় মেয়ে, হেরা দুইজন কয় মা। কারণ হাজেরাও আমাদের জাতীয় মা, হাওয়াও আদি মা। হেরা দুজন মেয়ে কয়, হেরা দুজন মা কয়, মিলাই দিলাম। বুঝেন না আমার কথা? বাজান্নে 4 জন নামলো, মা আমেনা বলতেছে 4 জন আমার সাথে গল্প করতেছে। ইন দি মিন টাইমে যে কখন আমার পূর্ণিমার চাঁদ দুনিয়ার আমি জানিও না।
বাজান রে, এবার আমার দিকে তাকান মা। আমেনা বলতেছে নূরের পুতুলি কই থেকে আসলো? টান দিয়া কোলে নিতে যায় গো, কে জানো ডেকে ডেকে বলে, আমেনা রে কোলে নিস না, এখনই আমার বন্ধুরে ধরিস না। আমার বন্ধুরে সারা পৃথিবীর মানুষ আগে কোলে নেবে, তারপরে তুই নিস। জোরে 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 জোরে। হঠাৎ করে কে জানো আমেনার সামনে দাঁড়ায় একটা সাদা রুমাল পাইতা দিলেন। আর একজন অর্থাৎ মিকাইল আমার নবীরে সাদা রুমালে রাখলেন। খাসাইসুল কুবরার মতো উলামা একরাম দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন, সাদা রুমালে করে জিব্রাইল একটা উড়াল মারলেন। সারা দুনিয়ার মাখলুকরে দেখাইয়া সবে সাদেকে নবী জন্মগ্রহণ করলেন। বেলা 8টার সময় মা আমেনার কোলে দিলেন। মা আমেনা বলে, সন্তান যে আমার ডেলিভারি হয়েছে, আমার একটু প্রসব বেদনা একটু হয় না, একটু এক ফোঁটা রক্তও ভাঙ্গে নাই। আমার পেটের মধ্যে যে মুহাম্মদ বের হয়ে গেছে তার কোনো আলামত না। আব্দুল মুত্তালিব শুনতে পাইছে মুহাম্মদ জন্ম নিছে, দৌড়াই আসছে দাদু ভাইরে কোলে নিবে। এই দাদু ভাইয়ের জন্য বাচ্চা আব্রাহা ধ্বংস হয়ে গেছে 50 দিন আগে। যেই দাদু ভাইয়ের জন্য কাবাগরের মূর্তি লুলা হয়ে গেছে। যেই দাদু ভাইয়ের কারণে পারস্যের সেই অগ্নি 1000 বছর আগে জ্বালানো বন্ধ হয় না, বন্ধ হয়ে গেছে। এত আলামত যেই দাদু ভাইয়ের কারণে পারস্যের সেই নদী নীলনদ সেকেন্ডের ভিতরে সেই মূর্তি পূজা করত। নদীর মধ্যে কুমারী সাজাইয়া একটা মহিলারে সাজাইয়া জিন্দা মেরে ফেলতো ওই নদীতে। ওই পানিটা সেকেন্ডের মধ্যে শুকিয়ে গেছে। এত আলামত যেই দাদুভাই দুনিয়া আসার আগে শুনলাম, সেই দাদুভাইকে একটু কোলে দাও। হঠাৎ করে দেখে দরজার কাছে চৌকাঠ ধরে একজন দাঁড়ায় রয়েছে। জোরে জোরে আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তুমি কে গো জাদু, এত শক্তি তোমার গায়ে? আমি জীবনে কারোর সাথে দেখা দেই না, আমি দেখা দিলে তারে খাতির করি না, কিন্তু আল্লাহর হুকুমে আসছি, তোমার সময় নাই, আর মাত্র কয়েক বছর আছে। কিন্তু জানিয়ে লও তোমার বংশের দাম বেড়ে গেল তোমার নাতিটার কারণে। কই আমার কলিজার টুকরার নাতি? তোমার নাতিরে পাইবা, পরাণ ভরে আদরও করতে পাইবা, কিন্তু শর্ত একটা, আর মাত্র 1 ঘন্টা পরে পাইবা। আসমান জমিনের মাঝে যত ফেরেশতা আছে তাদের দাবি ছিল, আল্লাহ তোমার বন্ধু দুনিয়ায় যাইবার পরে যারে তুমি আসার আগে ঘোষণা দিছো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যারে তুমি ঘোষণা দিছো সারা দুনিয়া রহমত, না দেখাই আমেনার ঘরে নিও না। দেখাইতে নিছে, চিন্তা করো না, আইবো তোমার ঘরে রহমত। যেরকম মারহাবা। আমার যেই নবীর রহমত সারা দুনিয়ায় বহন করার জন্য পাগল, আর আমরা সেই নবীর দরখাস্ত সারা পাইছি বাবা। ওই নবীর রহমতের ঘরে উঠে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখে লাগে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখন একটা কথার আওয়াজ দিবেন, আমি তাকবীর শিখাইলাম, এখন একটা আওয়াজ দিবা যুবক। দেখবে গভীর রাত্রে আমার নবীরে কে ভালোবাসি। যেই নবী সারা দুনিয়ার রহমত, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওরে আস্থা রাখবো না। যুবক ভাই রাজি আসো না? দাদা ভাই রাজি আসো না? কে কে রাজি আসে এবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আল্লাহ দেখো এই কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাজার না কেমনে কান্দে। এরা কোন পুলিশের ডরে কান্দে না, এসপি সাহেবের এমপি সাহেবের ডরে কান্দে না। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ।
একমাত্র তোমারে ভয় করে কানতে বলছো তাই কানতাছে। আমার কোন মা মহিলা প্যান্ডেলে কানতাছে আমি জানি না। ও মা, যেই ঘরে একদিন 5,000 টাকার শাড়ি লইয়া ঢুকছিলা, 5 ভরি স্বর্ণ লইয়া বাসর ঘরে ঢুকছিলাম মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিয়া মা বিদায় লইয়া যাইবা। মা, তুমি যখন রঙিন শাড়ি পরে ওই বাড়িতে আসছিলা মা, তোমারে দেখার জন্য কত মানুষ আসছিল মা। আর একটা দিন তোমারে দেখার জন্য আসবে গো, সেদিন আর রঙিন শাড়ি থাকবে না মা। কে বা হবে সঙ্গে তোমার, কে বা হবে সঙ্গে তোমার ওই না মরণে, কে বা হবে সুন্দর তোমার সাদা কাফনে। এত সুন্দর বাড়ি গাড়ি সব সারিয়া যাও, জঙ্গলে তো পড়ে রইব, কেউ রবে না সাথী। বাজান, এই শাড়িটা যখন আমার মায়ের শরীরে লাগিয়ে যাবে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স আমার মার এই শাড়িতে দেখছি বাবা। ও আমার দাড়ি বাঁকা বাজারটা হাবি জারিটা কে আবার মতো বয়সে মা হারাইছেন গো। মাদ্রাসার থেকে পরীক্ষা দিয়ে আসছি, 4টা পরীক্ষা হয়েছে বাবা, এখনো পর্যন্ত 3টা পরীক্ষা বাকি হুজুর। হঠাৎ করে পরীক্ষার হলে খবর গেল আমার জনম দুঃখিনী মা নাই। আমি তখন ইয়াজদম অর্থাৎ প্রথম জামাতে লেখাপড়া করি বাবা। সেদিনকে আমি তালিমুল ইসলাম পরীক্ষা দিতেছিলাম, লিখিত পরীক্ষা বাবা। হঠাৎ করে কানে খবর গেল, আমার কাছে তো আর বলে নাই, আমি তো 12-13 বছরের বালক। আমার মোহতামিম সাহেবকে কোটালীপাড়া, আমার প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রথম আসন কোটালীপাড়া, আমার হুজুরের কানে কানে বলল, হুজুর ওর একটু বের করে দেন, ওর মা নাই। আবার মাদ্রাসার মোহতামিম সাহেব কোনদিন আমারে জড়াই ধরে কানতে দেই নাই। হুজুর অনেক কড়া মেজাজের মানুষ ছিলেন, অনেক বুজুর্গ, মুসাল্লাম তরিকার বুজুর্গ। পরীক্ষার হল থেকে খাতাটা টান দিয়ে নেয়, কয় তোর পরীক্ষা দিতে হবে না, ওঠ। আমি মনে মনে ভাবছি নকল করছি মনে হয়। আমি দাঁড়ায় কান্তাছি, বলতেছি হুজুর আমি কিছু করিনি। আয়, বুকের সাথে মাথাটা লাগায় কয়, তোর পরীক্ষা আমি স্পেশাল বাসার থেকে আইলে নিমু, তোর মা অসুস্থ, তোর মা তোরে দেখতে চাইছে। হে আবার কিশোরগঞ্জের আলেম ভাইরা রে, এই বুকটা ফারিয়া দেখো না রে ভাই, যদি আমার মতো বয়সে মা হারাইয়া থাকো গো, যদি 12 বছর তালবি আলিম মায়ের এই কাপড়ে দেখে থাকো, জীবনে সব ভুলে যাবা, মায়ের ওই দৃশ্য বলতে পারবা। আমি দেখি আমার হুজুররা আমার লুঙ্গি গুলা ভাঁজ করিয়া দেয়, আমার জামাটা ভাঁজ করিয়া দেয়। আমি বুঝতে পারি না হুজুররা আমার ব্যাগ কাছাই দেয় কেন। আমি যেই হুজুরের কাছে পড়তাম, হুজুরের রুমে থাকতাম, হঠাৎ করে দেখি হুজুর আমারে বুকের মধ্যে নিয়ে কান দেয় আর বলে, ইয়েস রে, বাড়িতে যায় কান্নাকাটি করবি না, মা অসুস্থ, তাতে কি হয়েছে? ঠিক মতো আবার 1 সপ্তাহ পরে মাদ্রাসায় আইসা পড়ল। আমি বললাম, হুজুর আমি যাবো না পরীক্ষা শেষ না করিয়া। হুজুর বলে, না আমি তোমার পরীক্ষা নেবো, যাও, মা অসুস্থ দেখে আসো। আমার মা যে জীবনের তরে অসুস্থ হইয়া এই শাড়ি পরিধান করে ঘুমায় রয়েছে আমি জানতাম না। ও আমার মা বোনেরা, ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিদিন মা মা বলে কেন কান্দে জানেননি? আমি নাবালেক মাসুম বেগুনা ইলিয়াস, আজকে ইলিয়াসুর রহমান জিহাদি বলেন, আজকে আমার কোনো জিনিসের অভাব নাই বাবা, আল্লাহ গাড়ি বাড়ি সব কিছু দিছে বাবা,
কিন্তু আমার একটা জিনিসের অভাব, আমার জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই গো। আমার মতো কে মা হারাইছেন, আপনার মতো হতভাগা এই জমিনে নাই গো বাবা। যখন আসলাম মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মসজিদের সামনে আমার মায়ের জীবনের শেষ পালকিতে শোয়াইয়া বাজান রে, পালকিটা এখনো মসজিদের সামনে। আমার মারে কবরে নামায়া ফেলছে। বাজান, মারে কবরের মধ্যে এক নজর দেখে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছিলাম। যেই কাপড়ে আমার মাকে দেখছিলাম রে আমার আলেম ভাইরা, ওই কাপড়টা এখনো পর্যন্ত ভুলি নাই। এই হাত দিয়ে কত মানুষকে কবরে রাখলাম, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কতজনের জানাজায় শরীক হইলাম। আমি আমার মায়ের সেই কাপড়টার কথা কোনোদিন ভুললাম না গো বাবা। ও মা, যারা পর্দার ভিতরে বসে বসে আমার কথা শুনতেছেন গো মা, আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে মা। আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো মা, এই দুনিয়া থাকার জায়গা নয় গো মা। এক ওয়াক্ত নামাজ কামাই দিয়া স্বামীর সাথে নাফরমানি করিয়া মা বেপর্দায় চলিয়া এই কাফনের কাপড়টা জাহান্নামের কাপড় বানিয়ে ফেলেন না গো মা। ও মা, আপনার স্বামী আপনার কবরে যাবে না গো মা। এমনকি পাড়ায়া পাড়ায়া স্বামী আপনারে দাফন করে আসবে, কবরের মাটিটা সরাইয়াও দেখবেন আপনার কবরে আগুন জ্বলতাছে না পানি ঢালতাছে। ও মা, আমি আপনাদের দুটা পাও ধরে যাই সন্তান হিসাবে মা, দুনিয়ায় কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করেন না গো মা। ও মাই, মাথার চুলগুলা কাউরে দেখায় না গো মা। আপনার মাথার এত আদরের চুল, যেই চুল দিয়া মা আপনি আশ্রয় আশ্রয়া চুলগুলা কত শ্যাম্পু মারেন, কত দামি সাবান মারেন, কত দামি দামি তেল মারিয়া মা কত সুন্দর করে আদর করে চুলগুলা সিল্কি বানান। মা জানেননি, যেই চুলগুলা আপনার অন্য পুরুষে দেখবে, এক একটা চুল অজাগার সাপ হবে গো মা। আপনার মা গো, এই সাপের খাবার হবে আপনার মাথার মগজগুলি। ও মা, কেমনে সহ্য করবেন গো মা? ওই কবরে আপনার এই সাপের দংশন দেখার মতো কেউ নাই। আমি আপনাদের সন্তান হিসাবে বলে গেলাম, বোন রে, এই চুলটা জীবনে কোনোদিন কোনো পুরুষকে দেখায়েন না। মা আমেনার সাথে জান্নাতে যাইতে পারবেন। কে বা হবে সঙ্গে আমার কাফনে, কে বা হবে সঙ্গে আমার মরণে। আল্লাহ কিন্তু ওয়াদা দিয়েছিলেন চোখের পানি ফেলাই আর জীবনে গুনাহ করবেন না। এই মানুষগুলা ভাগ্যের কারণে জাহান্নামে পড়তে পড়তে কলিজাটা কয়লা হয়ে গেছে বাবা। এই চেহারাটা আলকাতরার মতো কালো হয়ে গেছে। হঠাৎ করে দেখা যাবে এই কপালের মধ্যে আমার নবীর নাম কেমন যেন ভাইসে উঠবে। লোকটা ঠিক মতো নামাজ পড়তো না, কিন্তু আমার নবীর ইজ্জতে কেউ আক্রমণ করলে ঘরে বসে থাকতো না। আমি কোরআন ধরে বলে গেলাম, ও বাজারটা মা মারিয়াম তালাশ করবে কার কপালে চমক মারবে আমার স্বামীর নামটা। আল্লাহ দেখো এই কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাজার না কেমনে কান্দে। এরা কোন পুলিশের ডরে কান্দে না, এসপি সাহেবের এমপি সাহেবের ডরে কান্দে না। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। একমাত্র তোমারে ভয় করে কানতে বলছো তাই কানতাছে। আমার কোন মা মহিলা প্যান্ডেলে কানতাছে আমি জানি না। ও মা, যেই ঘরে একদিন 5,000 টাকার শাড়ি লইয়া ঢুকছিলা, 5 ভরি স্বর্ণ লইয়া বাসর ঘরে ঢুকছিলাম মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিয়া মা বিদায় লইয়া যাইবা। মা, তুমি যখন রঙিন শাড়ি পরে ওই বাড়িতে আসছিলাম মা, তোমারে দেখার জন্য কত মানুষ আসছিল মা। আর একটা দিন তোমারে দেখার জন্য আসবে গো, সেদিন আর রঙিন শাড়ি থাকবে না মা। কে বা
ওই না মরণে কে বা হবে সুন্দর তোমার সাদা কাফনে। এত সুন্দর বাড়ি গাড়ি সব সারিয়া যাও, জঙ্গলে তো পড়ে রইব কেউ রবে না সাথী। বাজান এই শাড়িটা যখন আমার মায়ের শরীরে লাগিয়ে যাবে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স আমার মার এই শাড়িতে দেখছি বাবা। ও আবার দাড়ি বাঁকা বাজারটা হাবি জারিটা কে আবার মতো বয়সে মা হারাইছেন গো। মাদ্রাসার থেকে পরীক্ষা দিয়ে আসছি, 4টা পরীক্ষা হয়েছে বাবা, এখনো পর্যন্ত 3টা পরীক্ষা বাকি হুজুর। হঠাৎ করে পরীক্ষার হলে খবর গেল আমার জনম দুঃখিনী মা নাই। আমি তখন ইয়াজদাম অর্থাৎ প্রথম জামাতে লেখাপড়া করি বাবা। সেদিনকে আমি তালিমুল ইসলাম পরীক্ষা দিতেছিলাম, লিখিত পরীক্ষা বাবা। হঠাৎ করে কানে খবর গেল, আমার কাছে তো আর বলে নাই, আমি তো 12-13 বছরের বালক। আমার মোহতামিম সাহেবকে কোটালীপাড়া, আমার প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রথম আসন কোটালীপাড়া, আমার হুজুরের কানে কানে বলল, হুজুর ওর একটু বের করে দেন, ওর মা নাই। আবার মাদ্রাসার মোহতামিম সাহেব কোনদিন আমারে জড়াই ধরে কানতে দেই নাই। হুজুর অনেক কড়া মেজাজের মানুষ ছিলেন, অনেক বুজুর্গ, মুসাল্লাম তরিকার বুজুর্গ। পরীক্ষার হল থেকে খাতাটা টান দিয়ে নেয়, কয় তোর পরীক্ষা দিতে হবে না, ওঠ। আমি মনে মনে ভাবছি নকল করছি মনে হয়। আমি দাঁড়ায় কান্তাছি আর বলতেছি, হুজুর আমি কিছু করি নাই। বুকের সাথে মাথাটা লাগায় কয়, তোর পরীক্ষা আমি স্পেশাল বাসার থেকে আইলে নিমু, তোর মা অসুস্থ, তোর মা তোরে দেখতে চাইছে। হে আবার কিশোরগঞ্জের আলেম ভাইরা রে, এই বুকটা ফারিয়ে দেখো না রে ভাই, যদি আমার মতো বয়সে মা হারাইয়া থাকো গো, যদি 12 বছর তালবিয়ালি মায়ের এই কাপড়ে দেখে থাকো, জীবনে সব ভুলে যাবা, মায়ের ওই দৃশ্য বলতে পারবা। আমি দেখি আমার হুজুররা আমার লুঙ্গি গুলা ভাঁজ করিয়ে দেয়, আমার জামাটা ভাঁজ করিয়ে দেয়। আমি বুঝতে পারি না হুজুররা আমার ব্যাগ কাছাই দেয় কেন। আমি যেই হুজুরের কাছে পড়তাম, হুজুরের রুমে থাকতাম, হঠাৎ করে দেখি হুজুর আমারে বুকের মধ্যে নিয়ে কান দেয় আর বলে, ইলিয়াস রে বাড়িতে যাই কান্নাকাটি করবি না, মা অসুস্থ, তাতে কি হয়েছে? ঠিক মতো আবার 1 সপ্তাহ পরে মাদ্রাসায় আইসা পড়ো। আমি বললাম, হুজুর আমি যাবো না পরীক্ষা শেষ না করিয়ে। হুজুর বলে, না আমি তোমার পরীক্ষা নেবো, যাও, মা অসুস্থ দেখে আসো। আমার মা যে জীবনের তরে অসুস্থ হইয়া এই শাড়ি পরিধান করে ঘুমায় রয়েছে আমি জানতাম না। ও আমার মা বোনেরা, ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিদিন মা মা বলে কেন কান্দে জানেননি? আমি নাবালেক মাসুম বেগুনা ইলিয়াস, আজকে ইলিয়াসুর রহমান জিহাদি বলেন, আজকে আমার কোনো জিনিসের অভাব নাই বাবা, আল্লাহ গাড়ি বাড়ি সব কিছু দিছে বাবা, কিন্তু আমার একটা জিনিসের অভাব, আমার জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই গো। আমার মতো কে মা হারাইছেন? আপনার মতো হতভাগা এই জমিনে নাই গো বাবা। যখন আসলাম মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মসজিদের সামনে আমার মায়ের জীবনের শেষ পালকিতে শোয়াইয়া বাজানরে পালকিটা এখনো মসজিদের সামনে, আমার মারে কবরে নামায়া ফেলছে। বাজান মারে কবরের মধ্যে এক নজর দেখে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছিলাম। যেই কাপড়ে আমার মাকে দেখছিলাম রে আমার আলেম ভাইরা, ওই কাপড়টা এখনো পর্যন্ত ভুলি নাই। এই হাত দিয়ে কত মানুষকে কবরে রাখলাম, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কতজনের জানাজায় শরীক হইলাম। আমি আমার মায়ের সেই কাপড়টার কথা কোনোদিন ভুললাম না গো বাবা।
ও মা যারা পর্দার ভিতরে বসে বসে আমার কথা শুনতেছেন গো মা, আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে মা। আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো মা, এই দুনিয়া থাকার জায়গা নয় গো মা। এক ওয়াক্ত নামাজ কামাই দিয়া স্বামীর সাথে নাফরমানি করিয়া মা বেপর্দায় চলিয়া এই কাফনের কাপড়টা জাহান্নামের কাপড় বানিয়ে ফেলেন না গো মা। ও মা, আপনার স্বামী আপনার কবরে যাবে না গো মা। এমনকি পাড়ায়া পাড়ায়া স্বামী আপনারে দাফন করে আসবে, কবরের মাটিটা সরাইয়াও দেখবেন আপনার কবরে আগুন জ্বলতাছে না পানি ঢালতাছে। ও মা, আমি আপনাদের দুটা পাও ধরে যাই সন্তান হিসাবে মা, দুনিয়ায় কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করেন না গো মা। ও মাই মাথার চুলগুলা কাউরে দেখায় না গো মা। আপনার মাথার এত আদরের চুল, যেই চুল দিয়া মা আপনি আশ্রয় আশ্রয়া চুলগুলা কত শ্যাম্পু মারেন, কত দামি সাবান মারেন, কত দামি দামি তেল মারিয়া মা কত সুন্দর করে আদর করে চুলগুলা সিল্কি বানান মা। জানেননি যেই চুলগুলা আপনার অন্য পুরুষে দেখবে, এক একটা চুল অজগর সাপ হবে গো মা। আপনার মা গো এই সাপের খাবার হবে আপনার মাথার মগজগুলি। ও মা, কেমনে সহ্য করবেন গো মা? ওই কবরে আপনার এই সাপের দংশন দেখার মতো কেউ নাই। আমি আপনাদের সন্তান হিসাবে বলে গেলাম, পুন্ডে এই চুলটা জীবনে কোনোদিন কোনো পুরুষকে দেখায়েন না। মা আমেনার সাথে জান্নাতে যাইতে পারবেন। কে বা হবে সঙ্গে আমার কাফনে, কে বা হবে সঙ্গে আমার মরণে। আল্লাহ কিন্তু ওয়াদা দিয়েছিলেন চোখের পানি ফেলাই আর জীবনে গুনাহ করবেন না। এই মানুষগুলা ভাগ্যের কারণে জাহান্নামে পড়তে পড়তে কলিজাটা কয়লা হয়ে গেছে বাবা। এই চেহারাটা আলকাতরার মতো কালো হয়ে গেছে। হঠাৎ করে দেখা যাবে এই কপালের মধ্যে আমার নবীর নাম কেমন যেন ভাইসে উঠবে। লোকটা ঠিক মতো নামাজ পড়তো না, কিন্তু আমার নবীর ইজ্জতে কেউ আক্রমণ করলে ঘরে বসে থাকতো না। আমি এই কোরআন ধরে বলে গেলাম, ও বাজারটা মা মারিয়াম তালাশ করবে কার কপালে চমক মারবে আমার স্বামীর নামটা। বুখারীতে আসছে, যারে আল্লাহ মাফ করাবে সেদিনকে তার কপালের মধ্যে আমার নবীর নাম ভাসবে। কারণ কি জানেন? কোটি কোটি মানুষ জাহান্নামে থাকবে, কে কোন নবীর উম্মত বোঝার কোনো কায়দা নাই। কিন্তু বোঝার একটা সিস্টেম আছে, আমার নবীর উম্মতের কপালের মধ্যে নবীর নামের সিলমোহর থাকবে। ও বাজান, ওই সিলটা যেন জাহান্নামের ভিতরে মা দেখতে পারে গো মা। মারিয়াম যখন দেখবে কপালের মধ্যে সিল দেখা যায়, একটা লাভ দিয়ে আপনার আবার ডেরাটা ধরবে, কোলের মধ্যে নিয়ে আপনার চেহারাটা তো জামার মতো কালো, আলকাতরার মতো কালো। আপনি তখন কাইন্দা দিয়ে বলবেন, মা গো, ইলিয়াসুর রহমান জিহাদির মুখে শুনছিলাম আপনারা দুইজন মা জাহান্নামের মধ্যে নামবেন গো মা। আমি সেদিনকে কাঁদছিলাম আপনাকে কথা শুনিয়ে, কিন্তু আমি যে কপাল পোড়া হব এটা জানতাম না। তখনই মা সঙ্গে সঙ্গে বলবে, তুই কপাল পোড়া না, তোর মতো এখন সৌভাগ্যবান আর কেউ নাই। ইমাম থানভী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে গো বাবা, যখনই মা মারিয়াম আর মা আসিয়া বলবে তোর মতো সৌভাগ্যবান কেউ নাই রে বাবা, তখন আপনার আমি মুস্কি মুস্কি হাসবো আর বলবো, মানি যদি জানতাম এতটুকু চোখের পানির খাতিরে তুমি এত বড় মর্যাদা দিবা। হুজুর বারবার বলছিল কানতে, সবাই কানছে, আমার চোখে পানি আসে নাই। বহুত চেষ্টা করছিলাম কান্দনের, কানতে নেই। কিন্তু মালিক এত বড় সৌভাগ্যবান আজকে হব যদি জানতাম, ওদিনকে চোখের পানি ফেলাইয়া বেলাইয়া চিল্লাইয়া কান্তা। কিয়ামতের মাঠে মা মারিয়াম আর আসিয়ার গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আরো জোরে কোন
বাজান মাঝখান দিয়ে কেন দুইজনের নামটা বললাম এখনই মিলাই দেব, জোরে কর আল্লাহু আকবার। মা মারিয়াম মা আমিনারে আম্মা কয়, বুঝেন নাই? মা হাওয়া কয় বোন, মেয়ে কয়, হাজেরাও কয় মেয়ে, হেরা দুইজন কয় মা। কারণ হাজেরাও আমাদের জাতীয় মা, হাওয়াও আদি মা। হেরা দুজন মেয়ে কয়, হেরা দুজন মা কয়, মিলাই দিলাম। বুঝেন না আমার কথা? বাজানে চারজন নামলো, মা আমেনা বলতেছে চারজন আমার সাথে গল্প করতেছে। ইন দি মিন টাইমে যে কখন আমার পূর্ণিমার চাঁদ দুনিয়ার আমি জানিও না। বাজান রে এবার আমার দিকে তাকান। মা আমেনা বলতেছে নূরের পুতুলি কই থেকে আসলো, টান দিয়া কোলে নিতে যায় গো, কে জানো ডেকে ডেকে বলে আমেনা রে কোলে নিস না, এখনই আমার বন্ধুরে ধরিস না, আমার বন্ধুরে সারা পৃথিবীর মানুষ আগে কোলে নেবে তারপরে তুই নিস। জোরে 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 জোরে। হঠাৎ করে কে জানো আমেনার সামনে দাঁড়ায় একটা সাদা রুমাল পাইতা দিলেন। আর একজন অর্থাৎ মেকাইল আমার নবীরে সাদা রুমালে রাখলেন। খাসাইসুল কুবরার মতো উলামা একরাম দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন, সাদা রুমালে করে জিব্রাইল একটা উড়াল মারলেন। সারা দুনিয়ার মাখলুকরে দেখাইয়া সবে সাদেকে নবী জন্মগ্রহণ করলেন। বেলা 8টার সময় মা আমেনার কোলে দিলেন। মা আমেনা বলে সন্তান যে আমার ডেলিভারি হয়েছে, আমার একটু প্রসব বেদনা একটু হয় না, একটু এক ফোঁটা রক্তও ভাঙ্গে নাই, আমার পেটের মধ্যে যে মুহাম্মদ বের হয়ে গেছে তার কোনো আলামত না। আব্দুল মুত্তালিব শুনতে পাইছে মুহাম্মদ জন্ম নিছে, দৌড়ে আসছে দাদু ভাইরে কোলে নিবি। যেই দাদু ভাইয়ের জন্য বাচ্চা আব্রাহা ধ্বংস হয়ে গেছে 50 দিন আগে, যেই দাদু ভাইয়ের জন্য কাবাগরের মূর্তি লুলা হয়ে গেছে, যেই দাদু ভাইয়ের কারণে পারস্যের সেই অগ্নি 1000 বছর আগে জ্বালানো বন্ধ হয় না, বন্ধ হয়ে গেছে। এত আলামত যেই দাদু ভাইয়ের কারণে পারস্যের সেই নদী নীলনদ সেকেন্ডের ভিতরে সেই মূর্তি পূজা করত। নদীর মধ্যে কুমারী সাজাইয়া একটা মহিলারে সাজাইয়া জিন্দা মেরে ফেলতো ওই নদীতে, ওই পানিটা সেকেন্ডের মধ্যে শুকিয়ে গেছে। এত আলামত যেই দাদুভাই দুনিয়া আসার আগে শুনলাম, সেই দাদুভাইকে একটু কোলে দাও। হঠাৎ করে দেখে দরজার কাছে চৌকার ধরে একজন দাঁড়াই রয়েছে। জোরে জোরে আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তুমি কে গো জাদু, এত শক্তি তোমার গায়ে? আমি জীবনে কারোর সাথে দেখা দেই না, আমি দেখা দিলে তারে খাতির করি না, কিন্তু আল্লাহর হুকুমে আসছি, তোমার সময় নাই, আর মাত্র কয়েক বছর আছে, কিন্তু জানিয়ে আল্লাহ তোমার বংশের দাম বেড়ে গেল তোমার নাতিটার কারণে। কই আমার কলিজার টুকরার নাতি, তোমার নাতিরে পাইবা, পরাণ ভরে আদরও করতে পাইবা, কিন্তু শর্ত একটা, আর মাত্র 1 ঘন্টা পরে পাইবা। আসমান জমিনের মাঝে যত ফেরেশতা আছে তাদের দাবি ছিল, আল্লাহ তোমার বন্ধু দুনিয়ায় যাইবার পরে যারে তুমি আসার আগে ঘোষণা দিছো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যারে তুমি ঘোষণা দিছো সারা দুনিয়া রহমত, না দেখাই আমেনার ঘরে নিও না। দেখাইতে নিছে, চিন্তা করো না আইবো তোমার ঘরে রহমত, যেরকম মারহাবা। আমার যেই নবীর রহমত সারা দুনিয়ায় বহন করার জন্য পাগল, আর আমরা সেই নবীর দরখাস্ত সারা পাইছি বাবা। ওই নবীর রহমতের ঘরেতে উঠে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখন একটা কথার আওয়াজ দিবেন, আমি তাকবীর শিখাইলাম, এখন একটা আওয়াজ দিবা যুবক। দেখবে গভীর রাত্রে আমার নবীরে কে ভালোবাসি, যেই নবী সারা দুনিয়ার রহমত,
আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওরে আস্থা রাখবো না। যুবক ভাই রাজি আসো না? দাদা ভাই রাজি আসো না? কে কে রাজি আসো? এবার আল্লাহকে হাত তুলে দেখাইয়ে দাও। আল্লাহ হাতগুলাকে কবুল করেন। ভাজন জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? সবাই যাবেন, আমিও যাব। জান্নাতে যদি যাই আল্লাহরে না পাই ওই জান্নাত আমি চাই না। জাহান্নামে যাইতেও রাজি আছি যদি আমার আল্লাহ থাকে, ঠিক না বে ঠিক? তাহলে জাহান্নামে যাব যেখানে আল্লাহ থাকবো ইনশা। তাহলে আমি একটা ওয়াদা দেই, কোরআন বুকি নিয়ে দেই, আল্লাহ তোমার কোরআন 23 বছর নাজেল করছো, তোমার নবীরে কত কষ্ট দিয়েছি কোরআন নাজেল করতে, যে দাঁতটা ভাঙছো, এইখান দিয়ে লোহার কড়াটা ঢুকাই হেন্দে বাইর করছো। তোমার নবী জীবনে উহুদের মাঠ থেকে আসার পরে গোস্ত সবাই খাইতে পারে নাই এই কোরআনের জন্য। এই কোরআন বুকি নিয়ে ওয়াদা করে গেলাম, আল্লাহ তুমি মৃত্যুর সময় তোমার ওই নবীর একটু দেখাইও, এদেরকে দেখার সুযোগ দিও। আল্লাহ এদেরকে নবীরে না দেখে কবরে ডাক দিও না। আল্লাহ তোমার রাসূলুল্লাহ বলছে তারাই আবার মৃত্যুর সময় দেখতে পারবে যারা আমার মাদ্রাসাগুলোরে ভালোবাসবে। তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। পৃথিবীর ভিতরে সবচেয়ে ওই ব্যক্তি দামি যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়। তাহলে আমার সাথে ওয়াদা দেন, আমি মুনাজাত করা আগ পর্যন্ত কেউ ময়দান ছাড়বেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখেন তো। আল্লাহ তুমি কবুল কর কিশোরগঞ্জবাসী রে, কোনদিন তোমাকে মাওলা ভুলবে না। আল্লাহ এদের হাতগুলা কবুল করেন। মোনাজাত না করে কেউ যেন একজন মানুষও যেন বাড়ি সায় না যায়। আল্লাহ সবার হাতগুলো কবুল করো। এই হাত দিয়ে বিশ্ব নবী একটু ছুঁয়ে যেন দেখতে পারি, তৌফিক দান করে দিও। মৃত্যুর সময় যখন আমার নবী আসবে, যখন পাও দুটা জড়ায় ধরতে পারি গো, হাত দুটা জড়ায় ধরে বলতে পারি নবীজি 22শে সেপ্টেম্বর 2023 ইলিয়াসুর রহমান জিহাদির সাথে 2 হাত বাড়াইয়া, সেপ্টেম্বর মাসের 22 তারিখ 2 হাত বাড়াইয়া চোখের পানি দিয়ে বলছিলাম মৃত্যুর সময় অন্তত নবীর হাত দিয়ে ছুঁয়া একটু দেইখা মরতে চাই গো। তুমি দেখো তোমার পাগলগুলি কে জাহান্নামের ভয়ে কান্দে। আরে বাজান, দুনিয়া একজন মানুষকে যদি 10 বার ডাক দেন, ওই মানুষটা রাগ করে আপনার সাথে কথা বলবে। আর আপনি মালিককে যতবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিবেন গো বাবা, মালিক বলবে বান্দা আয় রে, আমারে যত ডাক দিবি তুমি দেখো তোমার বান্দারাও কেমনে ডাকে তোমায় মাওলা দেখো না। আল্লাহ দুনিয়ার কোন রাজা বাদশারে ডাক দেয় নাই গো, একমাত্র তোমারে ডাক দিছে মালিক। তোমার কি মায়া লাগে না? মারে ডাক দিলে যদি মা শুনে গো, তোমার কি মায়া লাগে না গো মালিক? আল্লাহ যারাই তোমারে ডাক দিছে এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। জোরে বলে আমিন, জোরে বলে আমিন, 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 আমিন। বাজান এবার আমার দিকে তাকাবেন আর কানবেন, 2 নয়নের পানিতে আমার মাওলারে খুশি করবেন। ও বাজান, মা মারিয়াম যখন বলবে তোমার জান্নাতে ডুববো না, আগে ডুববো জাহান্নামের মধ্যে, আল্লাহু আকবার বললেন না? মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যায়, হেরা জাহান্নামে ডুববে কে? এবার চিল্লাবেন আর কানবেন যদি জান্নাত পাইতে চান। ওই কপাল পোড়াটা আমিও হইতে পারি, আপনিও হইতে পারেন গো বাবা। আমলের বাহাদুরি দেখাইয়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজ করি, প্রতিদিন ওয়াজ করি, কান্নাকাটি করি, নামাজ পড়ি, আমি জান্নাতে যাব এই কথাটা বললে আমি জাহান্নামী, ঠিক না বে ঠিক? তুমি যদি বলো আমি হাজি গাজী অনেক টাকা দান করি আমি জান্নাতে যাব, বাজান এই কথা কোনোদিনে বলেন না। আমলের বাহাদুরি দেখে কেউ জাহান্নামে যেতে পারবেন না, একমাত্র আমার মাওলার হুকুম ছাড়া, আমার মাওলার দয়া ছাড়া।
আমার আল্লাহ দুনিয়ার কোন জিনিস ভালোবাসেন না, শুধু বান্দার গুনাহগার বান্দার চোখের পানি ভালোবাসে। ও বাজার, নেককারের চোখের পানির চাইতে গুনাহগারের চোখের পানির ঘিরান আমার আল্লাহর কাছে বেশি টেস্ট। জোরে 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 আমার আল্লাহ বলে, ওলির চোখের পানিতে এমনি পারবে গো। আমি ওলিরে রাত্রে ডাকি না বান্দা ও, আমি ডাকি গুনাহগারকে ডাকি, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, গুনাহগার বান্দারে, আমার দরজার থেকে লইরা সইষ্টা আবারে ডাক দে। এখানে কোন নেককারের কথা বলে নাই, গুনাহগারের কথা বলছে। বাবা, কত আদর করে আবার আল্লাহ গুনাহগারকে ডাক দিছে। বান্দারে, আমার কাছে চোখের পানি দে, একবার ডাক দিয়া দেখ তোর চোখের পানির ঘেরান আমি আল্লাহর কাছে কত মজা। তোর চোখ দিয়া যখন গড়ায় গড়ায় পানি পড়ে, আমি মাওলা কুদরতি রুমাইল দিয়া মুছাইয়া আমার নাকের কাছে দরিয়া কই ফেরেশতারা, দেখ তোরা তো মানুষ বানাইতে না করছিলি, দেখ আমার গুনাহগার বান্দার চোখের পানির ঘিরান কত সুস্বাদু। ও বাজান, আমি দেখবো কার চোখের পানি দিয়ে আমার মাওলারে খুশি করবে। কে কত গুনাহ করছেন বাবা আমি জানি না গো, কে রাতের অন্ধকারে গুনাহ করছেন আমি জানি না। ও তোরা কই পাবি মোল্লার রতন, আমার মায়ের এই মতন রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে না জানি কি আযাব হচ্ছে, মা হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, হোসে মাফ করে দাও দয়াল মাওলা, আমার দুঃখিনী মা হে নাই বুখারীতে আসছে, যারে আল্লাহ মাফ করাবে সেদিনকে তার কপালের মধ্যে আমার নবীর নাম ভাসবে। কারণ কি জানেন? কোটি কোটি মানুষ জাহান্নামে থাকবে, কে কোন নবীর উম্মত বোঝার কোনো কায়দা নাই, কিন্তু বোঝার একটা সিস্টেম আছে, আমার নবীর উম্মতের কপালের মধ্যে নবীর নামের সিলমোহর থাকবে। ও বাজান, ওই সিলটা যেন জাহান্নামের ভিতরে মা দেখতে পারে গো। মা মারিয়াম যখন দেখবে কপালের মধ্যে সিল দেখা যায়, একটা লাভ দিয়ে আপনার আবার ডেরাটা ধরবে, কোলের মধ্যে নিয়ে আপনার চেহারাটা তো জামার মতো কালো, আলকাতরার মতো কালো। আপনি তখন কাইন্দা দিয়ে বলবেন, মা গো, ইলিয়াসুর রহমান জিহাদির মুখে শুনছিলাম আপনারা দুইজন মা জাহান্নামের মধ্যে নামবেন গো মা। আমি সেদিনকে কাঁদছিলাম আপনাকে কথা শুনিয়ে, কিন্তু আমি যে কপাল পোড়া হম এটা জানতাম না। তখনই মা সঙ্গে সঙ্গে বলবে, তুই কপাল পোড়া না, তোর মতো এখন সৌভাগ্যবান আর কেউ নাই। ইমাম থানভী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে গো বাবা, যখনই মা মারিয়াম আর মা আসিয়া বলবে তোর মতো সৌভাগ্যবান কেউ নাই রে বাবা, তখন আপনার আমি মুস্কি মুস্কি হাসবো আর বলবো, মানি যদি জানতাম এতটুকু চোখের পানির খাতিরে তুমি এত বড় মর্যাদা দিবা। হুজুর বারবার বলছিল কানতে, সবাই কানছে, আমার চোখে পানি আসে নাই। বহু চেষ্টা করছিলাম কান্দনের, কানতে নেই, কিন্তু মালিক এত বড় সৌভাগ্যবান আজকে হব যদি জানতাম, ওদিনকে চোখের পানি ফেলাইয়া বেলাইয়া চিল্লাইয়া কান্তা। কিয়ামতের মাঠে মা মারিয়াম আর আসিয়ার গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আরো জোরে কোন বাজান। মাঝখান দিয়ে কেন দুইজনের নামটা বললাম, এখনই মিলাই দেব, জোরে কোন আল্লাহু আকবার। মা মারিয়াম, মা আমিনারে
বোঝেন নাই? মা হাওয়া কয় বোন, মেয়ে কয়, হাজেরাও কয় মেয়ে, হেরা দুইজন কয় মা। কারণ হাজেরাও আমাদের জাতীয় মা, হাওয়াও আদি মা। হেরা দুজন মেয়ে কয়, হেরা দুজন মা কয়, মিলাই দিলাম। বুঝেন না আমার কথা? বাজান্নে চারজন নামলো, মা আমেনা বলতেছে চারজন আমার সাথে গল্প করতেছে। ইন দি মিন টাইমে যে কখন আমার পূর্ণিমার চাঁদ দুনিয়ার আমি জানিও না। বাজান রে, এবার আমার দিকে তাকান। মা আমেনা বলতেছে নূরের পুতুলি কই থেকে আসলো? টান দিয়া কোলে নিতে যায় গো, কে জানো ডেকে ডেকে বলে আমেনা রে কোলে নিস না, এখনই আমার বন্ধুরে ধরিস না। আমার বন্ধুরে সারা পৃথিবীর মানুষ আগে কোলে নিবে, তারপরে তুই নিস। জোরে 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 জোরে। হঠাৎ করে কে জানো আমেনার সামনে দাঁড়ায় একটা সাদা রুমাল পাইতা দিলেন। আর একজন অর্থাৎ মেকাইল আমার নবীরে সাদা রুমালে রাখলেন। খাসাইসুল কুবরার মতো উলামা একরাম দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন, সাদা রুমালে করে জিব্রাইল একটা উড়াল মারলেন। সারা দুনিয়ার মাখলুকরে দেখাইয়া সবে সাদেকে নবী জন্মগ্রহণ করলেন। বেলা 8টার সময় মা আমেনার কোলে দিলেন। মা আমেনা বলে সন্তান যে আমার ডেলিভারি হয়েছে, আমার একটু প্রসব বেদনা একটু হয় না, একটু এক ফোঁটা রক্ত ভাঙ্গে নাই। আমার পেটের মধ্যে যে মুহাম্মদ বের হয়ে গেছে তার কোনো আলামত না। আব্দুল মুত্তালিব শুনতে পাইছে মুহাম্মদ জন্ম নিছে, দৌড়াই আসছে দাদু ভাইরে কোলে নিবে। এই দাদু ভাইয়ের জন্য বাচ্চা আব্রাহা ধ্বংস হয়ে গেছে 50 দিন আগে। যেই দাদু ভাইয়ের জন্য কাবাগরের মূর্তি লুলা হয়ে গেছে। যেই দাদু ভাইয়ের কারণে পারস্যের সেই অগ্নি 1000 বছর আগে জ্বালানো বন্ধ হয় না, বন্ধ হয়ে গেছে। এত আলামত যেই দাদু ভাইয়ের কারণে পারস্যের সেই নদী নীলনদ সেকেন্ডের ভিতরে সেই মূর্তি পূজা করত। নদীর মধ্যে কুমারী সাজাইয়া একটা মহিলারে সাজাইয়া জিন্দা মেরে ফেলতো ওই নদীতে। ওই পানিটা সেকেন্ডের মধ্যে শুকিয়ে গেছে। এত আলামত যেই দাদু ভাই দুনিয়া আসার আগে শুনলাম। সেই দাদু ভাইকে একটু কোলে দাও। হঠাৎ করে দেখে দরজার কাছে চৌকাঠ ধরে একজন দাঁড়ায় রয়েছে। জোরে জোরে আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তুমি কে গো জাদু, এত শক্তি তোমার গায়ে? আমি জীবনে কারোর সাথে দেখা দেই না, আমি দেখা দিলে তারে খাতির করি না, কিন্তু আল্লাহর হুকুমে আসছি, তোমার সময় নাই, আর মাত্র কয়েক বছর আছে। কিন্তু জানিয়ে আল্লাহ তোমার বংশের দাম বেড়ে গেল তোমার নাতিটার কারণে। কই আমার কলিজার টুকরার নাতি? তোমার নাতিরে পাইবা, পরাণ ভরে আদরও করতে পাইবা, কিন্তু শর্ত একটা, আর মাত্র 1 ঘন্টা পরে পাইবা। আসমান জমিনের মাঝে যত ফেরেশতা আছে তাদের দাবি ছিল, আল্লাহ তোমার বন্ধু দুনিয়ায় যাইবার পরে যারে তুমি আসার আগে ঘোষণা দিছো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যারে তুমি ঘোষণা দিছো সারা দুনিয়া রহমত, না দেখাই আমেনার ঘরে নিও না। দেখাইতে নিছে, চিন্তা করো না আইবো তোমার ঘরে রহমত। জোরে কোন মারহাবা। আমার যেই নবীর রহমত সারা দুনিয়ায় বহন করার জন্য পাগল, আর আমরা সেই নবীর দরখাস্ত সারা পাইছি বাবা। ওই নবীর রহমতের ঘরেতে উঠে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখে লাগে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখন একটা কথার আওয়াজ দিবেন, আমি তাকবীর শিখাইলাম, এখন একটা আওয়াজ দিবা যুবক। দেখবে গভীর রাত্রে আমার নবীরে কে ভালোবাসি। যেই নবী সারা দুনিয়ার রহমত, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওরে আস্থা রাখবো না। যুবক ভাই রাজি আসো না? দাদা ভাই রাজি আসো না? কে কে রাজি আসো? আল্লাহকে হাত তুলে দেখাইয়ে দাও।
তুই তো ছোট্ট ছিলি রে বোন, তোরে মাত্র ১.৫ বছর রাইখা মারা গেছে মা। আল্লাহু আকবার জোরে বলেন। এই দুনিয়ায় যার মা নাই রে মা, ওর মতো দুঃখ মিয়া পৃথিবীতে হয়। তোরে মাত্র ১.৫ বছর থেকে ২.৫ বছর রাইখা মা মারা গেল রে কুলসুম। নানা মারা গেছিল ৬ মাস আগে, মা মারা গেছে নানার ইন্তেকালের ৬ মাস ১০ দিন পরে। তোরে আমি হুসাইন কত কষ্ট করে পালছি রে বোন, তুই জানো। তুই কুলসুম একটা দৌড় দিয়া মায়ের কবরের কাছে যাইয়া বলতি, মা গো মা, নানাও নাই তুমিও নাই মা, এই কুলসুমকে কে আদর করবে? বোনরে, যেই ভাই তোরে কোলে পিঠে করে মানুষ করে বিবাহ দিছিলাম রে বোন, তোর জামাইটাও শহীদ হয়ে গেছে, তোর ছেলেটাও শহীদ হয়ে গেছে। আমার মেয়ে সকিনার জামাই কাশেমও শহীদ হয়ে গেছে মা, মা রাইখা গেছে। কুলসুম রে শোন, কি আমিও শহীদ হয়ে যাব? সাথে সাথে কুলসুম ভাইয়ের মুখটা চাইবে ধরে কই, ভাই গো তুমি যদি শহীদ হয়ে যাও আমাকে তো তারা মাইরা দেবে। আল্লাহ দেখো কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাজার না কেমনে কান্দে। এরা কোন পুলিশের ডরে কান্দে না, এসপি সাহেবের এমপি সাহেবের ডরে কান্দে না। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। একমাত্র তোমারে ভয় করে কানতে বলছো তাই কানতাছে। আমার কোন মা মহিলা প্যান্ডেলে কানতাছে আমি জানি না। ও মা, যেই ঘরে একদিন ৫,০০০ টাকার শাড়ি লইয়া ঢুকছিলা, ৫ ভরি স্বর্ণ লইয়া বাসর ঘরে ঢুকছিলা মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিয়া মা বিদায় লইয়া যাইবা। মা, তুমি যখন রঙিন শাড়ি পরে ওই বাড়িতে আসছিলা মা, তোমারে দেখার জন্য কত মানুষ আসছিল মা। আর একটা দিন তোমারে দেখার জন্য আসবে গো, সেদিন আর রঙিন শাড়ি থাকবে না মা। কে বা হবে সঙ্গে তোমার, কে বা হবে সঙ্গে তোমার ওই না মরণে, কে বা হবে সুন্দর তোমার সাদা কাফনে। এত সুন্দর বাড়ি গাড়ি সব সারিয়া যাও, জঙ্গলে তো পড়ে রইব কেউ রবে না সাথী। বাজান, এই শাড়িটা যখন আমার মায়ের শরীরে লাগিয়ে যাবে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স আমার মার এই শাড়িতে দেখছি বাবা। ও আমার দাড়ি বাঁকা বাজারটা হাবি শাড়িটা কে আবার মতো বয়সে মা হারাইছেন গো। মাদ্রাসার থেকে পরীক্ষা দিয়ে আসছি, 4টা পরীক্ষা হয়েছে বাবা, এখনো পর্যন্ত 3টা পরীক্ষা বাকি হুজুর। হঠাৎ করে পরীক্ষার হলে খবর গেল আমার জনম দুঃখিনী মা নাই।
আমি তখন ইয়াজদম অর্থাৎ প্রথম জামাতে লেখাপড়া করি বাবা। সেদিনকে আমি তালিমুল ইসলাম পরীক্ষা দিতেছিলাম, লিখিত পরীক্ষা বাবা। হঠাৎ করে কানে খবর গেল, আমার কাছে তো আর বলে নাই, আমি তো 12-13 বছরের বালক। আমার মোহতামিম সাহেবকে কোটালীপাড়া, আমার প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রথম আসন কোটালীপাড়া, আমার হুজুরের কানে কানে বলল, হুজুর ওর একটু বের করে দেন, ওর মা নাই। আমার মাদ্রাসার মোহতামিম সাহেব কোনদিন আমারে জড়াই ধরে কানতে দেই নাই। হুজুর অনেক কড়া মেজাজের মানুষ ছিলেন, অনেক বুজুর্গ, মুসাল্লাম তরিকার বুজুর্গ। পরীক্ষার হল থেকে খাতাটা টান দিয়ে নেয়, কয় তোর পরীক্ষা দিতে হবে না, ওঠ। আমি মনে মনে ভাবছি নকল করছি মনে হয়। আমি দাঁড়ায় কান্তাছি, বলতেছি হুজুর আমি কিছু করিনি। বুকের সাথে মাথাটা লাগায় কয়, তোর পরীক্ষা আমি স্পেশাল বাসার থেকে আইলে নিমু, তোর মা অসুস্থ, তোর মা তোরে দেখতে চাইছে। আমি ইলিয়াস মার হাতের খাবার খাই দেখা আমার আব্বা আমার মায়ের এমন মায়ের গুলা মারছে বাবা, আমার আব্বা এমন পিটান পিটাইছে আমারে ভাত দেয় দেখা। মা রাত্রে আসার পরে আমারে কই, ইলিয়াস রে তুই আজকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, শনিবার গেলি না, দেখ তোর আব্বা আমারে কি মারা মারছে। যুবক তুই এখন আমার সাথে সুর মিলাইয়া কানবি, এরকম তোমার জিন্দিগিতে আসছে বা আসবে। যখন আমার মায়ের আব্বায় মারছে আমার জন্য মনের মধ্যে অনেক কষ্ট পাইছি। মা আমার জন্য তুই মায়ের খাইছো মা। আমার মা কি বলে শুনছো? এখন তুই কানতে বলছি কেন জানোস? আমি ইলিয়াস রহমান জিহাদি সব ভুলে গেছি, এইটা ভুলি নাই। মা আমার ওই রাত্রে বুকের সাথে মাথা ঢাকায় বলে, ইলিয়াস রে জোরে কথা কইস না, তোর আব্বা কিন্তু এই রাত্রে তোরে মারবে, তোর আব্বাও আমারে মারে, তুইও কথা শোনস না। আমি তোরে সাইরা এমন দেশে চইলা যাব ইলিয়াস, আর কোনদিন মায়েরে খুঁজা পাবি না। আল্লাহ দেখো আমার ভাই কেমনে চিল্লায় আর গ্রাম দেও। হয় আমার বরিশালের যুবক ভাইরা, আমার মা যখন বলল আর কোনোদিন আমারে খুঁজা পাবি না, মা মা কইয়া চিল্লাবি, মায়ের আর পাবি না। আমি জানতাম না আমার মায়ের এই কথাটা আমার মাওলা কবুল করে নিছে বাবা। মা আমারে বুকি নিয়ে কান্দে, এইটাই আমার মার সাথে জীবনের শেষ কথা গো বাবা। মা আমারে বিছানায় দিয়া ঘুমায়া গেলাম, সকালবেলা বললাম মা আমি আর কোনোদিন মাদ্রাসা কামাই দিব না। মা আমারে পিঠটা খুলে দেখাইলো, দেখ তোর বাবা আমারে কি মায়ের গুলা মারছে। আমার আব্বা এখনো পর্যন্ত এই কথা মনে করে আর কান্দে। ইলিয়াস আমি কি জানতাম তোর মা আমার এইভাবে সাইরা চলে যাইব, তাইলে কি আর আমি তোর মায়ের মারত? আরে আমার মতো কার অন্তরে মায়ের আগুন জ্বলা উঠছে রে মা, মা কলেজের বন্ধুরা, মাদ্রাসার বন্ধুরা রে, মার চোখের পানি ঝরাইস না। আমি ইলিয়াসের মতো সারা জীবন কান্দি। আমার মা আমার সকালবেলা বলল, আমি মার খাইছি যা খাইছি, তুই কিন্তু এই যে মাদ্রাসায় যাচ্ছস আর কোনোদিন বেডিং ডেলইয়া বাসায় আসবি না। আমিও মার হাতে চুমা দিয়া বইলে আসছিলাম, যুবক রে মা আমি কোনোদিন আর মাদ্রাসা তুই আমু না মা। প্রতি মাসে মাসে বাড়িতে যাইতাম, 3 মাস হয়ে গেল বাড়িতে যাই না। মার সাথে কথা দিয়েছি,
3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছিলাম, 4টা পরীক্ষা হয়েছে। বেলা 11টার সময় আমার মসজিদে পরীক্ষা হইতেছিল, আমার মাদ্রাসা 11টার সময় আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া মুহতামিমের কানে কানে কয়, হুজুর ইলিয়াসের মা নাই। ওই যে 3 মাস আগে মায়েরে কান্দায় আইছি, ইলিয়াস এখন 38 বছর কান্দে, এখনো জানি না মা কবরে কেমন আছে। আমার বরিশালের কলিজার টুকরা যুবক ভাইরা, তোরা যারা দাঁড়ায় দাঁড়ায় কান্তাছোর, তোরা যারা বয়ে বয়ে কান্তাছোর, আমি জিহাদি বইলে গেলাম রে, দুনিয়ায় মায়ের কান্দাইস না, আমার মতো কান্দতে হইব। ও তোরা কই পাবি মোল্লার রতন, আমার মায়ের এই মতন রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে না জানি কি আযাব হচ্ছে, মা হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, হোসে মাফ করে দাও দয়াল মাওলা, আমার দুঃখিনী মা হে নাই দরদি।